হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। ক্লাস 12 এর সেমেস্টার 4 এক্সাম চলছে এবং আশা করছি তোমাদের বাংলা এবং ইংরাজি পরীক্ষা ভালো হয়েছে। দেখো, এই মুহূর্তে তোমাদের ফিজিক্স এক্সাম আসছে এবং ফিজিক্স এক্সাম সেটাকে কিন্তু ভালো করতেই হবে। তার জন্য আমরা একটা অনেক বড় অপরচুনিটি এই বছর পেয়েছি। দেখো, তোমাদের ফিজিক্সের সাবজেক্টটা, সেই সাবজেক্টটা নিয়ে কিন্তু অনেকেরই সমস্যা থাকে, তাহলে পরীক্ষার আগে সেটাকে ভালো করে রিভাইজ করা, প্র্যাকটিস করা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বছর তোমাদের জন্য একটা অনেক বড় সুযোগ যে তোমরা কিন্তু ফিজিক্স পরীক্ষার আগে 3.5 দিনের একটা গ্যাপ পেয়ে যাচ্ছ। সেমিস্টার 3তে ফিজিক্স অনেকেরই একটু খারাপ হয়েছিল, কিন্তু সেমিস্টার 4-এ কিন্তু ফিজিক্স পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে। এবং এই যে আমরা 3.5 দিন সময়টা পাচ্ছি, এই সময়টা তখনই আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে যদি আমরা টাইমটাকে প্রপারলি সাজিয়ে টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি। আদারওয়াইজ কি হবে বলো তো? আদারওয়াইজ আমাদের কাছে যেহেতু অনেকটা সময় আছে, আমাদের মনে হবে আচ্ছা অনেকখানি সময় তো আমরা তো আরামসে করে নেবো, এই করে করে 1-2 দিন নষ্ট হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা প্রপার স্টেপ বাই স্টেপ প্ল্যান বলবো যে এইভাবে তুমি তোমার টাইমগুলোকে ইউটিলাইজ করতে পারো। কেউ যদি চাও আমার প্ল্যানিংটাকে একটু মডিফাই করতে পারো, কিন্তু যেইভাবে আমি বলছি ওইভাবে ফলো করলে দেখবে তোমার পুরো টাইমটা প্রপারলি ইউটিলাইজ হবে এবং তোমার সমস্ত দিক থেকে কিন্তু ফিজিক্সটা ভালো করে রিভিশন প্র্যাকটিস করে একদম পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে। তাহলে চলো স্টার্ট করি। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখন তো ক্লাস 12-এর এক্সাম হচ্ছে, তার পরবর্তী সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও কিন্তু আমি তোমাদের গাইড করতে চলেছি। তাহলে দেখো, তোমাদের জন্য যখনই আমি কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা ইউনিট পড়ার কথা বলবো, তখন আমি পড়া বলতে কি বলছি সেটা একবারে আমি শর্টে বলে দিই যে তুমি সেখানে নোটস থেকে স্টাডি করবে। এই মুহূর্তে পুরো বই তো আর পড়া সম্ভব নয়, বা কেউ যদি তাড়াতাড়ি করে বই পড়ে নিতে পারো সে পড়তে পারো। ওকে, মেইনলি তোমরা নোটস থেকে স্টাডি করবে, তার সঙ্গে সেই চ্যাপ্টারের যদি কোনো ডেরিভেশন থাকে সেটাকে আমরা কুইক লিখে প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর তার সঙ্গে 3 থেকে 5 বছরের আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যা কিছু এসেছিল সেই চ্যাপ্টার থেকে সেগুলো আমরা করব। তো আমি একটা চ্যাপ্টার পড়া বলতে এই জিনিসটা বোঝাচ্ছি। তো এরকম ভাবে যদি আমি একটা চ্যাপ্টার পড়তে চাই তাহলে আমাদের মোটামুটি কতখানি সময় লাগবে? আমাদের 2 থেকে 3.5 ঘন্টার মধ্যে সময় লাগতে পারে, যে একটা চ্যাপ্টারের ওয়েটেজ কতখানি সেটার উপর বেস করে। ওকে, তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, যে তোমাদের 13 তারিখ ইভিনিং এর যে টাইমটা আছে সেই টাইমে তুমি ইউনিট 7 আর 8 কমপ্লিট করবে, ঠিক আছে? ইউনিট 7 আর 8 মিলে টোটাল তোমার 3টে চ্যাপ্টার হবে। এই 3টে চ্যাপ্টার তুমি সন্ধ্যাবেলা কমপ্লিট করে দেবে, ঠিক আছে? নেক্সট 14 তারিখ তোমার জন্য থাকছে রে অপটিক্স। দেখো, রে অপটিক্সের মধ্যে তোমাদের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে আমরা যদি প্রথম 3টে চ্যাপ্টার দেখি, সেগুলো কিন্তু বেশ বড় চ্যাপ্টার এবং তারপরের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু কম্পারেটিভলি ছোট। তাহলে আমরা কি করব? আমরা রে অপটিক্সের যে পুরো পার্টটা রয়েছে সেই রে অপটিক্সের পুরো পার্টটা 14 তারিখ আমরা কমপ্লিট করে নেব। এখানে কি কোনোটা আগে কোনোটা পরে এরকম পড়ার ব্যাপার আছে? না, তুমি পরপর পড়তে যাবে, ঠিক আছে? তুমি সবার আগে প্রতিফলন করলে, তারপর প্রতিসরণ করলে, তারপর লেন্স করলে, এইভাবে করেই আগাবে। ওকে, তাহলে তুমি কি করবে? 14 তারিখ তুমি পুরো যে রে অপটিক্সের পার্টটা রয়েছে সেটা কমপ্লিট করছো। কিভাবে কমপ্লিট করছো? এই যে বলে দিয়েছি, যে কোনো কিছু পড়ছো তুমি এই অর্ডারেই পড়বে। ওকে, নেক্সট 15 তারিখ সকালবেলাটা, দ্যাট ইজ তুমি সকালে ঘুম থেকে উঠলে তারপরের যে টাইমটা, সেই 15 তারিখ সকালে তুমি চেষ্টা করবে ইউনিট 9 যে তোমাদের রয়েছে সেমিকন্ডাক্টর অ্যান্ড ডিজিটাল সার্কিট সেটা কমপ্লিট করে নিতে, ঠিক আছে? মোটামুটি তুমি যদি সকালবেলা পড়তে বসছো, ধরে নিচ্ছি আমি 7:30টার দিকে, তাহলে তুমি মোটামুটি এই ইউনিট 9টা এখানে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে। ইউনিট 9-এর যদি তোমাদের ডিজিটাল সার্কিটটা অল্প বেঁচেও যাচ্ছে, তুমি অ্যাটলিস্ট প্রথম যে চ্যাপ্টারটা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা কিন্তু এই টাইমে পড়ে নেওয়ার চেষ্টা করবে। ডিজিটাল সার্কিটটা বেঁচে গেলে সেটা কখন করবে আমি বলে দিচ্ছি। ওকে, এবার সকালবেলা 11টা থেকে 3টার সময় লাইভ কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস। দেখো, তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ফাইনাল প্র্যাকটিসের জন্য আমি কিছু কোয়েশ্চেন সিলেক্ট করেছি, ঠিক আছে? এবং সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে লাইভ করাবো। কবে? এই যে 15 তারিখ, দ্যাট ইজ রবিবার, সকালবেলা 11টার সময় লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল লাইভ। বেশিক্ষণ আমি তোমাদের সময় নেব না, 11টা থেকে 3টা, খুব বেশি হলে আরো আধা ঘন্টা এরকম কিছু লাগতে পারে। মোটামুটি তোমাদের থেকে আমি 3 থেকে 4 ঘন্টার মতো সময় নেওয়ার চেষ্টা করবো। সেখানে বিভিন্ন টাইপের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে একবার জাস্ট ফাইনাল করিয়ে দেবো। তোমরা সবাই ক্লাসে আসবে, দেখবে আমি তোমাদের যেভাবে বোঝাবো তোমাদের প্রত্যেকটা জিনিস খুব হেল্প করবে পরীক্ষায় গিয়ে। তাহলে এই টাইমে এই ক্লাসটায় সবাই চলে এসছো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তারপর ইভিনিংয়ে তুমি কি করবে? ইভিনিংয়ে তুমি ওয়েভ অপটিক্স পড়বে আর ইউনিট 10 পড়বে। দেখো, আমি তোমাদেরকে দুপুর 3টার মধ্যে ছুটি দিয়ে দিচ্ছি, তারপর কিছুটা ব্রেক নিয়ে একটু রেস্ট করে নিয়ে তোমরা কি করবে? তোমরা এক্ষেত্রে ইভিনিংয়ে ওয়েভ অপটিক্সের যে পার্টটা রয়েছে এবং তার সঙ্গে ইউনিট 10-এর যে পার্টটা রয়েছে সেটা করবে। কারণ যদি এখানে ইউনিট 9-এর মধ্যে ডিজিটাল সার্কিটটা বেঁচে গিয়েছিল তাহলে সেটাও তুমি এখানে অ্যাড করে দেবে, কারণ ছোট চ্যাপ্টার খুব একটা
বেশি সময় কিন্তু লাগবে না। তাহলে এই হচ্ছে তোমাদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের প্ল্যান। যেইভাবে বললাম সেইভাবে করে করার চেষ্টা করো, দেখবে তোমরা অবশ্যই বেনিফিট পাবে। এবার দেখো পুরো যে আমাদের সিলেবাসটা সেটা কিন্তু আমরা এখানে রিভিশন করে নিয়েছি, আমরা এখানে ডেরিভেশনগুলো মোটামুটি কুইক প্র্যাকটিস করে নিয়েছি এবং পিওয়াইকিউজও আমাদের কমপ্লিট। তাহলে আমাদের হাতে কিন্তু এখন 16 তারিখ আছে। এবং তোমরা যদি দেখো, তোমরা যারা যারা এই ক্লাসে এসছো তাদের আমি পুরো সিলেবাস থেকেই কিছু না কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়ে দিয়েছি। ওকে, তাহলে তোমাদের কাছে কিন্তু 15 তারিখের মধ্যে প্রিপারেশন প্রায় কমপ্লিট। এবার 16 তারিখ আমরা কি করব? 16 তারিখ যে মর্নিংয়ের টাইমটা, সেখানে তুমি কি নেবে? হয় তুমি একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে নাও, বা তুমি একটা টেস্ট পেপার নিয়ে নাও, বা তুমি একটা মডেল সেট নিয়ে নাও, তোমাদের যে মডেল কোয়েশ্চেন পেপার বেরিয়েছে সেটা নিয়ে নাও। তো সেটা নিয়ে তুমি পরপর কোয়েশ্চেন করতে করতে যাও। তুমি যদি টেস্ট পেপার নিচ্ছ, ধরো টেস্ট পেপারের একটা পেজ নিলে তার মধ্যে যা কিছু কোয়েশ্চেন আছে তুমি পরপর সলভ করতে করতে যাও। সেই পেজটা কমপ্লিট করলে আরেকটা পেজ যাও, এরকম তুমি মোটামুটি 3টার কাছাকাছি পেজ কমপ্লিট করার টার্গেট রাখো। ঠিক আছে, যে কোনো একটা নিলেই হবে, যে টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংক বা মডেল সেট যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, তো সেটা নিয়ে 16 তারিখের যে মর্নিংটা, মর্নিং মানে আমি একদম ধরে নাও তুমি সকালবেলা পড়তে বসছো থেকে দুপুর অবধি টাইম ধরে নিচ্ছি। ঠিক আছে, তো সেই টাইমের মধ্যে মোটামুটি তুমি 3টে মতো পেপার পুরো কমপ্লিট করার চেষ্টা করো। ঠিক আছে, যা কিছু কোয়েশ্চেন আছে সব কমপ্লিট করবে। এবং এগুলো যখন করছো তখন তোমার তাহলে থিওরিটিক্যাল কোয়েশ্চেন প্র্যাকটিস হচ্ছে। যদি তুমি কোনো ডেরিভেশন টাইপের কোয়েশ্চেন ফেস করো, যে তোমার পেপারে এসেছে, তাহলে সেটাও তুমি লিখেই প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপর তোমার যদি নিউমেরিক্যাল টাইপের কোয়েশ্চেন থাকে সেগুলোও অবশ্যই সলভ করবে। সমস্ত রকমের কোয়েশ্চেন কিন্তু তোমার আবার প্র্যাকটিস হচ্ছে। এবার 16 তারিখ যে সন্ধ্যাবেলাটা, সেটা আমরা একটু হালকা রাখবো, আমরা প্রিপারেশন করে ফেলেছি। ওকে, এবার 16 তারিখ ইভিনিংয়ে আমরা কি করব? 1 নম্বর তো আমরা বিভিন্ন ফর্মুলাগুলো রিভিশন করব। তোমরা দেখেছো অপটিক্সের প্রচুর ফর্মুলা রয়েছে, তোমাদের মডার্ন ফিজিক্সেরও বেশ ভালো কিছু ফর্মুলাস এই বছর রয়েছে। তো সেই ক্ষেত্রে সেই বিভিন্ন ফর্মুলাগুলো আমরা রিভিশন করব। তার সঙ্গে আমরা যেই ডেরিভেশনগুলো রয়েছে, যেই ডেরিভেশনগুলো একটু লেন্দি টাইপের, যেই ডেরিভেশনগুলো তোমার ধরো একটু সমস্যা হয়, সেই ডেরিভেশনগুলো এবার একটু লিখে প্র্যাকটিস করব। তো 16 তারিখ ইভিনিংটা আমরা এইভাবে কাজে লাগাবো। তো এইভাবে তুমি যদি এই যে 3.5 দিন সময়টা পাচ্ছ, সেটাকে যদি তুমি এইভাবে কাজে লাগাও, দেখবে তোমার প্রত্যেকটা জিনিস ফিজিক্সের যেই সাইড থেকে তোমার টাচ করার দরকার তুমি সমস্ত রকম ভাবে করে রাখবে, এবং পরীক্ষায় গিয়ে তুমি একটা আলাদাই কনফিডেন্ট ফিল করবে। আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল এন্ড তোমাদেরকে হেল্প করবে। তোমাদের সবাইকে ফিজিক্স পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। সবাই ভালো করে পড়াশোনা করো, অ্যান্ড ফিজিক্স পরীক্ষায় যাতে তোমাদের খুব ভালো যায় সেটাই আমি আশা রাখবো। অল দ্য বেস্ট সবাইকে।